দেখলেন না সচিবালয়টা পুরা শেষ করে দিল, দেখলেন আপনারা? দেশের সম্পদ পুরা শেষ করে দিল। কত পরিকল্পনা! এরা সবাই জেনারেল শিক্ষিত শয়তানেরা। এই দেশটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা চালাচ্ছে, কূটনীতি করছে ভিতরে বসে বসে। এরা সব শয়তানের চালাই গেল, সব শয়তানের গেল। পারবা না কোনোদিন, মনে রেখো। তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, পারবা না ইনশাআল্লাহ। কারণ এই দেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আলেম ওলামার রক্ত লেগে আছে। এই রক্ত পাড়িয়ে অপবিত্র মোদি কষাই এই দেশকে দখল করতে পারবে না ইনশাআল্লাহ, কখনোই পারবে না। ওই স্বপ্ন তোমার স্বপ্নই থাকবে। এত বড় শয়তান না হলে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, যে দেশে জন্ম নিয়ে দিচ্ছে, যে নিচে থাকছে। আর নাস্তিক যেখানেই পাবেন, আমি প্রশাসনের লোককে বলি, র্যাবের লোককে বলি, সেনাবাহিনীকে বলি, বিজিবিকে বলি, যে পর্যায়ের লোক আছেন আপনারা, যেখানে নাস্তিক দেখবেন সেখানে প্রতিরোধ করবেন। তো 16-17 বছরে শুধু নাস্তিকই পয়দা করেছে বাংলাদেশে, শুধু নাস্তিক পয়দা করেছে। যারা বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু, এদেশের মানুষের শত্রু, এরা স্বাধীনতার শত্রু। এদের ক্ষমা করা যাবে না। আপনার সন্তানকে তৈরি করেন, আগে তাওহীদ শিক্ষা দেন। বেটা শোন, আগে আলেম হ, এরপরে তোকে বিসিএস ক্যাডার করব। এমন জায়গায় বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবে একবারে। বুঝেন না আমার কথা? কেন ডাক্তার হবে না? অবশ্যই ডাক্তার হবে, হবে না মানে? আরে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আপনাকে এই ফতোয়া কে শিখাইছে? ইংরেজি শিখা যাবে না? তিনি যেমন ইংরেজি জানতেন, সারা বাংলাদেশকে শাসন করেছেন। মাওলানা আকরাম খাঁ সারা বাংলাদেশকে শাসন করেছেন। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে, তখন হলো মাওলানা আকরাম খাঁকে শিক্ষা কমিশন চেয়ারম্যান করা হয়েছে। নাম হলো মাওলানা। বাংলাদেশ স্বাধীন করেছে মাওলানা ভাসানী। খামাখা এই মাত্র 60-70 বছরে কিছু নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলামী শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে তারা। কেন আপনি শিক্ষা দিবেন না? আগে আলেম তৈরি করেন, তারপরে আপনি বানান, বড় একজন ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সচিব হবে। আজকে 700-800 সচিবের মধ্যে 100 সচিব যদি বেসিক ইসলাম থাকতো, তাহলে এই দেশটা এইভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারতো না, কখনোই পারতো না। এটা আমাদের কারণে পেরেছে। এক শ্রেণীর কুলাঙ্গার ফতোয়া দিয়েছে, সি মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না, রাজনীতি করতে দেওয়া যাবে না। এই 60-70 বছর সর্বনাশটা আসছে, এখন আর হবে না। আমি আপনাকে যেটা বলছি, অবশ্যই বেসিক জ্ঞান আগে কোরআন সুন্নাহ দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন মাদ্রাসায় পড়ানোর পরে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সচিব হওয়া যায়, জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়। আপনি কেন স্কুলে পড়াবেন সন্তানকে? আপনার প্রতি আমার রাগ এই জায়গায়। কেন পড়াবেন? এরা হবে অভিশপ্ত। আল্লাহ যেন আমাকে মাফ করে। কথাগুলো বলার জন্য আপনারা কষ্ট পেয়েন না। বলেন তো ঈমান মানে কি? বলেন, জোরে বলেন, ঈমান মানে কি? গুলি করবেন কালকে। কি শিক্ষা দিলাম এখন পর্যন্ত? আপনারা নাকি বক্তব্য শুনেন, আপনারা আমার শুনেন। ঈমান মানে বিশ্বাস। কে শিখাইছে? এটাই সাইজ করেছে। মানহাজগত জ্ঞান না থাকার সমস্যাটা হয়েছে। আমরাও মানহাজ বুঝতাম না, বুঝছেন? মালুমুন আন্নাল ঈমান হুয়াল ইকরার। আচ্ছা, কুফর মানে কি? কুফর মানে কি? অস্বীকার করা। তো কুফরের বিপরীতটা কি? ঈমান না? ঈমানের বিপরীত কি? কুফর। কুফর মানে কি? অস্বীকার করা। তাহলে ঈমান মানে কি হবে? এই তো বেরিয়ে গেছে। ঈমান মানে কি? স্বীকার করা। আর জীবনে বলবেন বিশ্বাস? বলেন না, ইনশাআল্লাহ বলবো না আর কোনোদিন। কি বলবেন? ঈমান মানে কি? স্বীকার করা। আবার বলেন, সবাই বলেন, ঈমান মানে কি? স্বীকার করা। ঈমান মানে কি? স্বীকার করা। হাই হাই, আল ইতিরাফ, স্বীকৃতি প্রদান করা। বিশ্বাস যারা বলে, এদের আকীদা ভালো না। আশারি আর মাতুরিদীদের নিকট ঈমান শুধু বিশ্বাস করলে হয়ে যায়,
আমল করাও লাগে না, স্বীকারোক্তি দেওয়াও লাগে না। এর নাম কি ইমান হতে পারে? না। ইমান মানে আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস, ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, ওয়াল আমালু বিল আরকান, কর্মে বাস্তবায়ন, ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, সৎ কাজে বেড়ে যায়, অসৎ কাজে কমে যায়। এর নাম কি? ইমান। আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইমান মানে বিশ্বাস, ওরা নাম দিয়েছে, বিশ্বাস করলে ইমান হয়ে যায়, কাজ করাও লাগে না, স্বীকৃতি দেওয়াও লাগে না। নাউজুবিল্লাহ। আর জীবনে কোনোদিন বলবেন না ইমান মানে বিশ্বাস, কোনো দিন বলবেন না। ইমান মানে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। ইমান মানে কি? স্বীকার করা। ছোট্ট একটা প্রশ্ন করবো, উত্তর দিলে পারলেন ভালো, না দিলে নাই। বলেন তো, ইমান আমল না আকীদা? জোরে বলেন, ভয় পাবেন না। ইমানটা আকীদার অংশ না আমলের অংশ? আবার কুলি করবেন। সহিহ বুখারী পড়ার পরেও হুজুর বলছে ইমান তো আকীদার অংশ। আমি কি পড়লেন বুখারী, কি পড়ালেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বেঁধেছেন, বাবু মান ক্বালা ইন্নাল ঈমানা হুয়াল আমল। ঈমানটা আমলের অংশ। কিসের? যার মনে রাখার রাখবেন, যার ভুলে যার ভুলে যাবেন। কিন্তু কথাটা শুনলেন তো, একজনও মনে রাখতে পারবেন না আপনারা? পারবেন না মনে হয়, তাই না? কিছু বলবো শুনবেন আপনারা ঈমানের উপরে? শুরু করেছি তো, বিরক্ত হয়ে যাবেন আপনারা মনে হয়, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাত গভীর হয়ে গেছে আর আলোচনা ধরেছে, তবে সহজ করে বলবেন ইনশাআল্লাহ। আপনারা তো গভীর রাতে আলোচনা শুনেন, আজকে একটু শুনেন, সময় দেন আমাকে। দিবেন সময়? তাহলে বুঝেছি, একটু ঝালাই করতে হবে। কালকে বলবেন, বলেন তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কেন? আল্লাহুম্মা আমিন বলেন, বলেন বলেন একটু। কাল থেকে বলবেন তাহলে, তাই না? এত বড় দোয়া পড়ার পরে কি বলেন? আমিন। এখন পড়ার সময় আল্লাহুম্মা মানলেন কেন? কেন? বক্তা বলছে আল্লাহুম্মা আমিন, শুরু হয়ে গেছে। আচ্ছা, কি বললো গো যে আল্লাহুম্মা আমিন বললো? বুঝেন না মনে হয় কথাটা? বুঝেছেন? কি বুঝলেন বলেন তো? সালাম ফিরে নাই বলছে, বক্তা মঞ্চে ওয়াজ করতে বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিছে। কিন্তু আল্লাহুম্মা আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। তো কিছু তো বলেইনি, কি কবুল করবে? সি 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 সি। অথচ সালাতের মধ্যে যখন ইমাম বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, সবাই চুপচাপ বসেছিল, কেউ আমিন বলেনি। তো সালামের পরই শুরু করেছে কি? ইমাম বলেছে একবার আল্লাহুম্মা আমিন, আর মুক্তাদিরা সবাই কি খুব জোরে জোরে বলতেছে। ইমাম যে কি বলছে তা শোনা যায় না। ইমাম বলছে আল্লাহ 4 মাসের বেতন বাকি, এরা বেতন ঠিক মতো দেয় না, এদের পরিবারে তুমি বরকত দিও না। আর আপনি কি বলছেন? আমিন। দারুণ দোয়া। এখন এক ইমাম আমাকে বলছে, বিভিন্ন জায়গায় দেখা হয় এদের সাথে, আচ্ছা আপনি কিভাবে জানলেন যে ইমাম হাত তুলে বলে যে 4 মাসের বেতন বাকি আছে? আমি বললাম যে কেন? ওই যে আপনি যে বক্তব্যে বলেছেন, আপনি জানলেন কি করে? এই দোয়া করি। আসলে করেন? করি মানে কি? বেতন দেয় না তো কি করবো? ইমাম সাহেব নিজে বলছে এটা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এমনি বলি যে বেতন বাকি 4 মাসের বেতন বাকি, বাচ্চা কাচ্চা খুব কষ্টে আছে, মুসল্লিরা বেতন দেয় না, এই ওয়াজ করতেছে। আর আপনারা কি বলছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোথায় আমিন বলতে হয় সেটাও জানে না। মুসিবতের শেষ নাই। একজন সালাম দিয়ে বিদায় নিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বললেন? কি বললেন? যে তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা বললেন কেন? বলছে একটু স্মার্ট লাগে। কত বেকুবের বয়কে চিন্তা করেন। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবীরা তাবেঈ বলেছেন, এটা ওতে সন্তুষ্ট না। কি বলবে? তাআলা ওয়া বারাকাতুহু। এর কোনো দলিল আছে বলেন তো দেখি? হ্যাঁ, চিঠি লিখে বলছে মা সালাম, কি বলছে?
মাস সালাম। আমি বললাম না, মাস সালাম লেখা হলো বিদআত, লিখতে হবে ওয়াসসালাম। কি বলতে হবে? আপনারাও লেখেন না মাস সালাম? এই লেখেন তো আপনারা মাস সালাম, লিখবেন না। কি লিখবেন? ওয়াসসালাম। এটা হলো সুন্নাহ, ওয়াসসালাম। তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি, আমাদের ভুল সব করেন, খুঁজেন আপনি, খুঁজেন আপনি ভুল করেন কেন? একটু আমি বললে সবাই আমাকে দোষারোপ করে। ওই যে যেমন আজকে বললাম, দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দেবে একবারে। তার ইমান মানে কি হলো? স্বীকার করা। ইমান আমল না আকীদা? আমল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমান আছে, ইমান আছে বলে ইনশাআল্লাহ। ইমান আছে। হজ করেছেন? ইনশাআল্লাহ করেছি। ইনশাআল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা। সি 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 সি, চিন্তা করছেন আপনি? ইমান আছে বলেন তো? ওযু আছে? আচ্ছা, কার কার ওযু আছে হাত তোলেন তো দেখি। এক সেকেন্ড দেরি হয়নি। আমি বললাম যে ইমান আছে, তো অনেক পরে বলছে ইনশাআল্লাহ। আছে বলছে, এটা বলছে না, বলছে ইনশাআল্লাহ। ওযু আছে, তোর হাত তুলেছে। আচ্ছা, আপনাদের কাছে ওযু বেশি জরুরি না ইমান বেশি জরুরি? আমার পক্ষে একজনও নাই। ইমান বেশি জরুরি না ওযু বেশি জরুরি? ওযু। এই তো আমার পক্ষে আছে একজন। টাঙ্গাইলে এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে, বলছে না ওযুই জরুরি। ওযু জরুরি কি করে? ওযু না হলে নামাজ হয় না, ওরা দলিল। আমি বললাম আচ্ছা শুনেন, কোন লোক মারা গেছে, ওযু নাই, তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না? তখন বলছে যে ওযু নাই যেহেতু জান্নাতে যাবে না। ইমান মানে লোকটা মরে গেছে, ঘুমায় ছিল, কিন্তু কি নাই? ইমান নাই। মরে গেছে, কি নাই? ইমান নাই। বলেন তো লোকটা জান্নাতে যাবে কিনা? যাবে। কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে, ইমান ছিল, জান্নাতে যাবে না? যাবে। তাহলে ওযু জরুরি না ইমান জরুরি? ইমান জরুরি। তাহলে ইমান নাই বোঝা গেল, তাই না? যদি ইমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে, কিন্তু আপনি নিজেই সন্দিহান ইমান আছে কিনা, তাই না? আচ্ছা এবার বলেন, এবার বলেন, প্রশ্নের উত্তর দেন আপনারা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার বাপ মারা গেছে, গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাঁধা। কি বাঁধা? বলেন তো আপনার বাপের ইমান আছে না নাই? কি হয়েছে? ইমান ঘুমায় গেছে, ভেঙ্গে গেছে। ইমান কি হয়েছে? ভেঙ্গে গেছে। মাশাআল্লাহ। উত্তরটা কি ঠিক হলো? ওর মধ্যে কি ইমান ছিল কোনোদিন? তো ভাঙলো কি করে? আচ্ছা, যে ব্যক্তি কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙ্গেছে? ও, এবার একমত হয়েছেন আপনারা। ওযুই জীবনে করেনি, ভাঙবে কি করে, তাই না? বৌমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি, মা তোমার যে ওযু নষ্ট হয়ে গেছে খেয়াল করোনি? বলছে যে তাহাজ্জুদের নামাজে আবার ওযু লাগে। তাহাজ্জুদের নামাজে কি লাগে না? ওযু লাগে না। যা যে ওযু করেনি তার ওযু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই। তো তাবিজ তো দেওয়া ছিলই হাতে, যার মধ্যে শিরিক আছে। শুনেন একটু বলি আপনাকে, আপনি আশ্চর্য হবেন। ইমান এত ভদ্র, ইমান এত মর্যাদাবান, ইমান এতটাই সম্মানী, ইমান এতটা লজ্জাশীল, একটু কোনো কিছু ছোঁয়া লাগলে ইমান সাথে সাথে কি আউট, আউট, ও দৌড় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন এই যে এখানে বসে আছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন
মিন কলবিন গাফিরিন লাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কি ইবাদত না? এখানে যে আপনারা আসছেন, ইবাদত না এটা? যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ঈমান নাই, মনোযোগ নাই মানে কি? ঈমান নাই, কবুল হবে না। দোয়া করছেন আল্লাহর কাছে, মনোযোগ নাই, কবুল হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা জিনিস, মনোযোগ নাই, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আর একটা জিনিস শুনেন, শিরিক তো সবচেয়ে বড় জিনিস। আপনি চুরি করেছেন, কি করেছেন? একটা মোবাইল চুরি করেছেন, ঈমান আছে আপনার মধ্যে? নাই। আরো ছোট করে বলি, আপনার ভিতরে হিংসা আছে, কি আছে? 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না, ঈমান এবং হিংসা এক জায়গায় হয় না। যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই? ঈমান নাই। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি নাই? হিংসা নাই। তাহলে হিংসা থাকলে ঈমান থাকে না। পরের হাদিসটা 3110 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াস্তামিগু আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবিন আবদিন আবাদা। আল্লাহ রাসূল বলছেন, কৃপণতা থাকলে সেখানে ঈমান থাকে কোনো দিন যাবে না, আবাদা। কারণ তোর কৃপণতা থাকলে তার ভিতরে ঈমান থাকবে না। বুঝতে পারছেন কথাগুলো? আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিয়া। 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা এবং ঈমান দুইটা পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। মনে করেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে, সে গায়ে কাপড় নেই, নামাজও পড়ে, বাজারেও যায়, স্কুলেও যায়, লজ্জা নাই। বলেন তো ঈমান আছে কিনা? নাই। মানে একটা মহিলা দাঁড়ায় আছে, আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন, বলেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা? থামেন, আরো হাদিস অনুবাদ করলে আরো পরিষ্কার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয় এই ব্যক্তির মধ্যে ঈমান নাই। খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে, যদি ঝগড়া লাগে তখন দেখবেন যে আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে। সি সি সি। আপনার ওয়াইফকে যখন এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজব্যান্ড, আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে, বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ নাই। ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন, আপনাকে বলি, অবশ্যই বলে মুখের ভাষা কেমন, বলছে এই এলাকায় এত খারাপ ভাষায় কেউ কথা বলে না। তাহলে বোঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এই লোকটার মধ্যে কি নাই। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? বুঝেন না আমার কথাটা? এইগুলো কথা শুনতেই চাই না, মুখ দিয়ে খারাপ ভাষা বের হচ্ছে। একজন ড্রাইভার বলছে আমাকে যে আমার স্যারের সবচেয়ে নর্মাল ভাষা হলো শুয়োরের বাচ্চা। বুঝেন না কথা? এই যে আমি এভাবে বললাম, তা আমারই মনে হচ্ছে আমার ঈমান নাই, আমি উচ্চারণ করতে পারলাম কথাটা, কিন্তু আপনাকে না বুঝালে কেমনে হবে? আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে একাকি বসে বলবেন, আমার ওয়াইফের মুখ দিয়ে যা বের হয় সে আগুনই বের হয়, মানে গালি দিচ্ছে যে শয়তানি গালি দিচ্ছে, এরকম মনে হয়। ওর ভিতর কি নাই? ঈমান নাই। নাউজুবিল্লাহ। এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাশ করার দরকার নাই, সার্টিফিকেট দরকার নাই, আপনি নিজে বুঝলেই হবে আমি মুনাফিক। বুঝেননি? আপনি নিজেই বুঝবেন যে আমি মুনাফিক একটা, কারণ আমার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়। তারপরে ওয়াল বাজা ওয়াল বায়ান শুবাতুম মিনান নিফাক, বক বক করেন সারাদিন, চুপ থাকবেন, চুপ থাকবেন, বক বক করে, এই লোকটা মুনাফিক।
এলোটা কি? যার মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারিত হয় সে মুমিন না, সে কি? মুনাফেক। যে ব্যক্তি সব সময় বকবক করে বেশি কথা বলে এ লোকটা মুমিন না, লোকটা কি? মুনাফেক। আল্লাহর নবী বলছেন ও মুনাফেক। আপনাকে কেউ নাও বললেও আপনি মুনাফেক। বরং বেশি কথা বলে বলছে, ভাই কথা একটু আমি বেশি বলি, কিছু মনে করেন না। এতই গর্ব করছে কথা বেশি বলে, তাই ও যে মুনাফেক সে নিজেও জানে না। গর্বের সাথে বলছে, ভাই কিছু মনে করেন আমি একটু কথা বেশি বলি। এরকম লোক পাওয়া যায় না সমাজে? বেশি আছে। আর সরকারি চাকরিজীবীদের রিটায়ার্ড পারসন যদি হয় আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় যে আপনি সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছেন, পড়ে গেছে এই ভদ্রলোক, 1 ঘন্টার রাস্তা আপনার মনে হবে 6 মাস যাবত যাচ্ছে। ওর কথা বক বক করতেই থাকবে। গত কয়েকদিন আগে চিটাগং থেকে আসছিলাম ট্রেনে, একটা লোক পড়ে গেল রাত্রিতে ট্রেন, বুঝতে পারলেন? 11টা না 11:30 ট্রেন। এই লোকটা বক বক করতেই থাকলো। আমার সেদিন মনে হয়েছে 6 মাস টাইম লাগলো চিটাগং থেকে ঢাকায় আসতে। মানে আল্লাহ নবী কেন বললেন মুনাফেক? যে অল্প কথা বলে সে মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অল্প কথা বলছে সে কি? মুমিন। খবরদার, বয়স বেশি হলেই যে বলবেন বয়স বেশি হয়ে গেছে কথা বেশি বলে, কেন বলবেন বেশি? আপনি মুনাফিক কেন আপনার ভিতরে? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2625 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইজা জানাল আবদ, বান্দা যখন জেনা করতে লাগে, খরাজা আনহুল ঈমান, ঈমান তার থেকে বেরিয়ে যায়, ফাকানা ফাওকা রাসি কাদুল্লাহ, ও তখন ঈমান তখন মাথার উপরে ছায়ার মতো থাকে, ঈমান পালায় যায়। জেনা করতে লাগলে ঈমান থাকে না। ফেসবুকে মোবাইল দেখে ল্যাংটা মহিলা দেখছেন, বলেন তো ঈমান আছে কিনা? 2657 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল আইনানি জিনাহুমান নাজরু, 2 চোখের জেনা হলো দেখা, ওয়াল উযুনানি জিনা হল ইস্তেমা, 2 চোখের জেনা হলো শোনা। আপনি মোবাইলে ইয়ারফোন লাগায়ে কানে লাগায়ে লালনের গান শুনছেন, রবি ঠাকুরের গান শুনছেন, হিন্দি গান শুনছেন, আপনি একটা বেঈমান, আপনার লজ্জাও নাই, শরমও নাই, বেহায়া আপনি। একজন ইবাদত গুজার মানুষ, মুসলিম পরহেজগার মানুষ কখনো ফেসবুক চালাতে পারে? এখানে যারা আছে সবার ফেসবুক আইডি আছে? সবার আছে? নাই? আলহামদুলিল্লাহ। খবরদার ফেসবুক আইডি খুলবেন না, বেঁচে থাকবেন তার থেকে। আপনার তো দরকারই নাই তাতে। মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই টাচ মোবাইল ব্যবহার করবেন না, বাটন, তাই না? যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন। এত জঘন্য জিনিস, খারাপ জিনিস ফেসবুক, আপনি খুললেই উলঙ্গ মহিলা চলে আসবে, খোলা মাত্রই দেখবেন ল্যাংটা মহিলা। আল্লাহ রাসূল বলছেন চোখ দিয়েও জিনা করে, ছি 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 ছি, কান দিয়েও জিনা করে, ছি 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 ছি। 14 ফেব্রুয়ারিতে যা করবেন সামনে আসতেছে, 31st নাইট সামনে আসছে, 16 ডিসেম্বর গেছে, বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গান বাজনাতে ভর্তি। আপনি এই যে পার্টি করার জন্য বেহায়া মহিলাকে ভাড়া করে নিয়ে আসলেন, সবাই মঞ্চে সামনে গান গাচ্ছে, ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে, তাহলে সব বেঈমান। কি হাদিস দিয়ে বলেছে, অলুজুনানে জেনা হুমাল ইস্তেমা, 2 চোখের জেনা হলো, 2 কানের জেনা হলো কান দিয়ে শোনা, ওয়াল লিসান জেনাহুল কালাম, মুখের জেনা হলো কথা বলা, ওয়াল ইয়াদ জিনাহাল বাতশ, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, ওয়ার রিজল জিনাহাল খুতা, পায়ের জেনা হলো পা দিয়ে হেঁটে যাওয়া। একটা মহিলার আপনি হাত ধরছেন, আপনি বলেন তো আপনি মুমিন না মুনাফেক? মুনাফেক আপনি। আমি আরেকটা হাদিস অনুবাদ করি, আপনাকে বুঝাই আপনি কি পরিমাণ মুনাফেক, কত টাটকা মুনাফেক আপনি, আপনার কাছে প্রমাণ হবে। আমি আপনাকে বলে দিচ্ছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা যুবক ছেলে, ছাত্র, আজিজুল হক কলেজের ছাত্র, ওই ছাত্রীর সাথে, ওর সহপাঠীর সাথে কি করে?
কথা বলে মোবাইলে। বলেন তো মুমিন না মুনাফিক? সে মুনাফিক। সে আমানতের খেয়ানত করছে, সে আমানতের খেয়ানত করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই ছেলেকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে, এই মেয়ে ওই ছেলেকেই বিয়ে করবে। শোনেন, একটা ছেলে প্রশ্ন করছে আমাকে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে, তো কাকে বিয়ে করবে ও? বুঝেন না মনে কথাটা? আমি বলেছি যার সাথে যে প্রেম করছে এটা তো হারাম কাজ, তাই না? এখন বিয়ে করতে হলে এই ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, এই মেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না। এদের সাথে হারাম সম্পর্ক, হারাম সম্পর্ক। তো ছেলেটা প্রশ্ন করছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে। আমি বুঝতে পেরে বলছি তুমি এটা বললে না কেন যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে, এটা বললে না যে? বলছি এইটা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন যে একটা ছেলে তো 4টা বিয়ে করতে পারে। ও আমার চেয়ে কত গুণ বেশি চিন্তা করেছে, খেয়াল করেছেন আপনি? মেয়ের কথা জিজ্ঞেস করছে, ছেলের কথা জিজ্ঞেস করে না। কারণ এটাও জেনে গেছে এই প্রশ্ন করলে উত্তর আসবে একটা ছেলে তো কয়েকটা বিয়ে করে, 4টা বিয়ে করতে, আর একটা তালাক দিয়ে আর একটা করতে পারবে, আর একটা মরে গেলে আর একটা করতে পারবে। এইভাবে একটা পুরুষের 10-12টাও হতে পারে, হতে পারে না? হতে পারে। একসঙ্গে 4টা রাখতে পারবে, 5টা পারবে না। বুঝেন মনে হয়, তাই না? এক সংখ্যাটা 4টা রাখতে পারবে, কিন্তু মরে গেলে আর পারবে না এমনটা না। মরে গেলে আর একটা করতে পারবে, তালাক দিলে আর একটা করতে পারবে, আবার 2 বার একটা মরে গেলে আর একটা করবে। 1 মিনিট 4টা হয়ে গেছে, 8টা হয়ে গেল না? করতে পারবে। তোর বুদ্ধি কত প্রশ্ন করেছে কার সম্পর্কে? একটা মেয়ে তো অনেকগুলো ছেলের সাথে কথা বলে। চিন্তা করেন, ওর এই বুদ্ধিটাও আছে যে এই কথাটা বললেই আমি বলে ফেলবো। এখন বলেন তো দেখি, একটা মেয়ে নাকি কয়েকটা ছেলের সাথে কথা বলে, প্রেম করে, সে কয়জনকে বিয়ে করবে? উত্তর দেন এবার। উত্তর আছে? এর উত্তর আছে? আগে ওকে চিন্তা করতে হলো হারাম, ও মুনাফিক, ও বেঈমান। এই চিন্তাটা সে করেনি, প্রশ্ন করে বসে আছে আগে। তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু ইয়ারা যুনুবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, ইন্নাল মুমিন আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কয়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। দেখেন কত বক্তব্য বলছি, লেখছি, বলি, কালকে হাদিসটা বলেছি, এখন মাথায় নাই। আর আপনারা একদিন বক্তব্য শুনে মনে রাখবেন আপনারা? বুঝেন তাহলে? মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমি পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে। এর নাম কি? মুমিন। এর নাম কি? মুমিন, যে পাপকে ভয় করে। ওয়াম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, পাপকে ও কিছু মনেই করে না। ধুর, উদাহরণ দিয়ে বলছেন কি, মানে নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে যাচ্ছে, তখন কি বলে? ধুর। এই কথাটা যে বলে, পাপকে পরোয়া করে না, তার নাম কি? মুনাফিক। বলেন তো সে মুমিন কিনা? পাপকে পরোয়া করেন না বলতে কি বুঝালাম জানেন? কি বুঝালাম? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজ থেকে 70 বছর আগে শুনেছেন আপনি সুদ হারাম, শুনেননি? শুনেছেন ঘুষ হারাম। আপনি আজ থেকে 60 বছর আগে শুনেছেন টাকনুর নিচে প্যান্ট পরা কি হারাম। আপনি শুনেছেন দাড়ি রাখা কি সুন্নাহ, দাড়ি কাটা কি হারাম, শুনেননি? অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন। ইতিমধ্যে 45 জন মারা গেছে, 5 জন বেঁচে আছে। 5 জন কি বেঁচে আছে? আমি বুঝাতে চাচ্ছি আপনাকে, তাহলে
যদি পাপকে ভয় করতেন তাহলে 60 বছর যাবত একটা পাপ করতেন আপনি? করতেন না। যদি পাপকে ভয় করতেন তাহলে 70 বছর যাবত একটা পাপ করতেন। মানে আপনি পাপকে পরোয়াই করেন না। বিড়ি খাচ্ছেন আপনি 60 বছর যাবত, মদ খাচ্ছেন, জেনা করছেন আপনি 60 বছর যাবত। বলেন আপনি মুমিন কিনা? আপনি মুমিন? আপনাকে মুমিন বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি একটা জিনিস, যে ঈমান যদি না থাকে কোন ইবাদত কবুল হবে? অথচ ওই লোকটি এখনো সালাত পড়ে, ওই লোকটি তাহাজ্জুদ পড়ে, ওই লোকটি সিয়াম পালন করে, কিন্তু কি নাই? কি নাই? ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষ। প্রোগ্রামটা এমন হয়ে গেছে যে আমার খুব শ্রদ্ধাভাজন বড় ভাই হুমায়ুন কবির ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, তিনি আমাকে ফোন দিয়েছেন প্রোগ্রাম দেওয়াই লাগবে। কোনোরকম ভাবে বের করেছি, তাকে আমি সম্মানটা দিতে পেরেছি, তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। কারণ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন আমরা ছোট, একই সঙ্গে চলাফেরা ছিল, আমাদের সংগঠন করা ছিল, ছোট হিসাবে আমাদের খুব মহব্বত করতেন। এখন দাড়ি পেকে গেছে হালকা হালকা, আমার দাড়ি বেশি পাকছে। তো কবির ভাইয়ের দাড়িটা হালকা হালকা পাকছে, দেখতে লম্বা একটা মানুষ, দাড়িগুলো কালো কুচকুচে ছিল, একবারে ফর্সা প্রিন্সের মতো চেহারা। এর আগেও এসেছি আটমূল্যে, কিন্তু আমার এই ইতিহাসটা জানা ছিল না, পরে আমি সবকিছু জেনেছি। তার আব্বা মারা গেছেন, এই প্রতিষ্ঠান পরিচালনা করতেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। 1997 প্রতিষ্ঠা, তাই না? প্রথমবার যখন এসেছিলাম, আপনাদের এলাকার কেবলা কোন দিকে? পিছনে? প্রথম যখন এসেছিলাম তখন কেবলা ছিল ওই দিকে, আমার কাছে মনে হচ্ছিল। অন্তত 10-12 বছর আগে আসছিলাম, মাঝখানে আর আসা হয়নি। এবার মনে হয় ভুল করে দাওয়াত দিয়েছেন, এই জন্য আসছি, আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম যে আহলে হাদিস তালিমি বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছে আপনাদের এই দীর্ঘ, কি বলবো, 27-28 বছরের প্রতিষ্ঠান। আমি দোয়া করি আল্লাহ যেন এটা খুব দ্রুত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা চুক্তি সম্পন্ন হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন, আমিন। আল্লাহুম্মা আমিন বললেন নাকি? আমার সাথে আপনাদের এই লেগে যায় এই জন্যই, বুঝছেন? আবার রাগ করে চলে যায় না। আমি দোয়া করলাম আপনাদের, ওটা পরে বলছি। কারণ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হওয়া মানে একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের হয়ে যাওয়া, এবং এক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হলে সৌদি আরবের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে অটো চুক্তি হয়ে যায়। এটা হওয়া খুব কঠিন। তো আমি দোয়া করছি আল্লাহ যেন এটা সহজ করে দেন। একটু আমিন বলেন আপনারা। খুব মনে হয় হিংসা ভিতরে নাকি? আপনার 2-1 জনের হিংসাতে আল্লাহ যায় আসে? আজকে এর উপরেই বক্তব্য, খালি একটু বসে থাকেন, বুঝছেন? তো আমি খুব আনন্দিত, তালিমি বোর্ডের সাথে যেহেতু সম্পৃক্ত হয়েছে, এখন আমরা এ ব্যাপারে সুপারিশও করতে পারবো ইনশাআল্লাহ। আর দোয়া তো থাকবেই, অনেক চেষ্টার পরেও হয় না, আবার আল্লাহ কবুল করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। বগুড়াতে মনে হয় একটা প্রতিষ্ঠান হয়েছে ইতিমধ্যে, 2টা হয়নি। তো এই প্রতিষ্ঠানটা হওয়ার মতো, কি মুআদালা হওয়ার মতো আমাদের যতটুকু করার সাধ্য, যতটুকু আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নাও, আমিন।
আজকে সবচেয়ে মর্যাদাবান মানুষ তারা, যে 8টা বাচ্চার পাগড়ি দেওয়া হলে তাদের বাপ মা বা তাদেরকে যারা প্রতিপালন করেছে তারা সবচেয়ে ভাগ্যবান মানুষ, সবচেয়ে ভাগ্যবান। কোরআনের হাফেজকে কবরে কোনো শাস্তি দেওয়া হবে না, কোনো শাস্তি হবে না, কোনো শাস্তি হবে না। কিয়ামতের মাঠে কোরআনের হাফেজরা থাকবে খুবই আনন্দিত এবং তারা আল্লাহর পাশে থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাফেজকে দাফন করার পর থেকে কোরআন সেখানে পাহারা দিতে থাকবে। তো ওই কবরে কি জাহান্নামের ফেরেশতা ঢুকবে? এমনি একটা হাদিস এসেছে 9438 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, ইউতার রাজুলু ফি কবরে, মাইয়িতকে কবরে দাফন করার সাথে সাথে, খুব ভালো করে শুনেন, ভুলে যাবেন না, কেউ ঘুমাবেন না, কালকে ঘুমাবেন ইনশাআল্লাহ। কালকে তো প্রোগ্রাম নাই মনে হয় নাকি, একদিনই তো, কালকে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়িতকে কবরে রাখা মাত্রই জাহান্নাম থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন ও মাথার দিকটা ঢুকতে থাকে, দাফআতহু তিলাওয়াতুল কোরআন, ওই যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন ওখানে পাহারাদার, ওকে প্রতিরোধ করে তাড়িয়ে দেয়। তাই এদিক দিয়ে ঢোকার তোমার অধিকার নাই, আমি এখানে পাহারাদার আছি। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন কবরের মাঝামাঝি ঢুকতে লাগবে, মাঝামাঝি যখন ঢুকবে, ফেরেশতারা ঢুকতে লাগবে, জাহান্নাম থেকে আগত ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাফআতহু সাদাকা, ও যে সাদকা দান করেছে, এই সাদাকার কারণে সাদাকা ওখানে পাহারাদার থাকবে, পাহারা দিতে থাকবে কিয়ামত পর্যন্ত, যাওয়া মাত্রই ও ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, তাই এখানে ঢুকতে পারবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, মাথার দিকতে ঢুকতে পারলো না, সামনাসামনি ঢুকতে পারলো না, এবার জাহান্নামের ফেরেশতা চেষ্টা করবে পায়ের দিক থেকে ঢোকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই ঢুকতে যাবে তখনই দাফআহু মাশিউহু ইলাল মাসাজিদ, এই বান্দা যে প্রতিদিন গুটি গুটি পায়ে মসজিদে যেত, সমস্ত পদচিহ্ন পায়ের কাছে পাহারাদার হিসেবে থাকবে, যাওয়া মাত্রই তাকে জোর করে তাড়িয়ে দিবে। এই কবরের মধ্যে তোমার ঢোকার অধিকার নাই। এই 3টা অভ্যাস আপনাদের মধ্যে আছে? আছে? নাই? কোরআন তেলাওয়াত তো রমাজানে করেছেন, এর মাঝখানে কখনো করেছেন? প্রতিদিনই পড়েন তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনে রাখবেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার কবরে ফেরেশতা, আযাবের ফেরেশতা ঢুকবে না, ঢুকতে পারবে না। 2 নম্বর, কোরআন তেলাওয়াত না শিখে কেউ মারা যাবেন না, মনে থাকবে? আমি বলতে গেছিলাম হাফেজের কথা। যদি কোরআন তেলাওয়াত না জানেন তাহলে আপনার কবরে প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে, দিতে পারবেন না, হয়তোবা দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই প্রশ্ন করা হবে, মার রব্বুক বলবে আল্লাহ, ওমা দীনুক বলবে ইসলাম, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, নবীকে, তখন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর প্রশ্ন এবার করবে, ওমা ইউদরিকা, তোমাকে কে জানালো বলো তো? আল্লাহ, রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদ, তুমি কিভাবে জানলে? তখন মাইয়েত বলবে করাতু কিতাব আল্লাহ, পারবো না মানে আমি তো আল্লাহর কিতাব আল কোরআন পড়েছিলাম, ও সাদ্দাকতু বিহি ওয়া আমানতু,
আমি তাকে সত্যায়ন করেছিলাম, আমি তার জীবনে বাস্তবায়ন করেছি এবং তার প্রতি দৃঢ় ঈমান এনেছিলাম। পঞ্চম প্রশ্ন হলো, হার রাইতালরা, তুমি কি আল্লাহ কি দেখেছো? মৌলিক প্রশ্ন তিনটা, আর দুইটা প্রশ্ন কি মোহাব্বতের প্রশ্ন। তাহলে আল্লাহকে কি তুমি দেখেছো? তখন বলেছে হুয়া নূর, আল্লাহ তো নূর, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখবো কখন? পরকালে দেখব। কথা বুঝতে পারলেন? এই হাদিস প্রমাণ করে যার তেলাওয়াত জানা নাই তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। অবশ্যই তেলাওয়াত করেই মরবেন। যারা জানেন না তারা বলেন ইনশাআল্লাহ। সবাইকে বলতে বলিনি। যারা তেলাওয়াত করতে এখনো জানেন না তারা তেলাওয়াত করবেন, শিখবেন, বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে হাফেজের কবর ফেটে যাবে। ফেটে যাওয়া মাত্রই কোরআন তাকে স্বাগত জানানোর জন্য কবরের পাশে চলে আসবে। কাকে স্বাগত জানাবে? সচিব সাহেবকে? বিসিএস ক্যাডার? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, মন্ত্রী? কোরআনকে স্বাগত জানা, হাফেজকে স্বাগত জানানোর জন্য কোরআন আসবে। যখনই ফেটে যাবে হাফেজ দাঁড়ানো মাত্রই দেখতে পাবে, দেখতে জিজ্ঞেস করবে ইয়াকুলুল কোরআন হাল তারিফুনি, হাফেজ সাহেব তুমি কি আমাকে চিনতে পারছো? আপনারা বলেন না এভাবে, এই হাফেজ সাহেব। কোরআন বলবে হাল তারিফুনি, হাফেজ সাহেব আমাকে কি চিনা যায়? হাফেজ সাহেব বলবে লা আরিফুক, তোমাকে তো আমি চিনতে পারতেছি না, তুমি কে? তখন কোরআন পরিচয় দেওয়া বলবে আনা সাহিবুকাল কোরআন, আরে আমি তো তোমার সাথে কোরআনুল কারীম। বলেন তো এর চেয়ে মর্যাদা কি হতে পারে? কোরআন স্বাগত জানাবে হাফেজকে, কিয়ামতের মাঠে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1464 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে আসছে, ইউকালু লি সাহিবিল কোরআন। আমি যে বললাম হাফেজ সাহেব, এটা আমার কথা, এটা হাদিসে আসছে। ইউকালু লি সাহিবিল কোরআন, হাফেজ সাহেবকে বলা হবে, আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না আখিরা মানজিলিক ইনদা আখির আয়াতিন তাকরাউহা, ফাইন্না মানজিলাক ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলবেন তুমি তোমার মর্যাদায় উত্তীর্ণ হতে থাকো, উপরের দিকে অবতরণ করতে থাকো, উঠতে থাকো এবং তেলাওয়াত করো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ওইভাবেই পড়ো যেভাবে তো দুনিয়াতে পড়তে। তোমার মর্যাদা ওই জায়গায় গিয়ে থেমে যাবে যে জায়গায় গিয়ে তুমি তেলাওয়াত শেষ করবে। অর্থাৎ কোরআনের হাফেজকে সে কোন জায়গায় থাকবে তেলাওয়াত করে করে নির্বাচন করার জন্য আল্লাহ তাকে অধিকার দিয়ে দেবেন। আর কোনো মানুষকে এই ইখতিয়ার দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফেজের বাপ মাকে কিয়ামতের দিন এমন দুইটা সুন্দর কাপড় পরানো হবে, সবাই ন্যাংটা। সবাই কি? ন্যাংটা, উলঙ্গ, বিবস্ত্র, কারো পরনে পোশাক নাই। ঠিক ওই মুহূর্তে হাফেজের বাপ মাকে আল্লাহ এত সম্মান দেবেন, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াকুম বিহিমাদ দুনিয়া, পৃথিবীতে যত সম্পদ আছে আসমান জমিনের মাঝখানে সব বিক্রি করার পরেও একটা টুকরা কেনার মতো অর্থ হবে না। এত দামি কাপড়, সবাই উলঙ্গ, কিন্তু আল্লাহ হাফেজের বাপ মাকে সম্মান দিয়ে তাদেরকে কাপড় পরাবেন। তারা জিজ্ঞেস করবেন, আচ্ছা আমাদের কাপড় পরানো হলো কেন? তারা তো জানে না, জানবে কি করে? এই 8টা হাফেজ বের হলো, আপনি জিজ্ঞেস করেন এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না, জিজ্ঞেস করেন আপনি। আমি না জেনেই বলছি, এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না, এদের কারো বাপ ডাক্তার না,
এদের কারো বাপ বিচারপতি না, ব্যারিস্টার না, এদের কারো বাপ প্রফেসর না, সচিব না, বিসিএস ক্যাডার কারো বাপ নাই। আছে? বলেন তো, আপনারা সাক্ষী দেন। আমি এমনি বললাম, এদের কারো বাপ বিসিএস ক্যাডার না। এদের সবার বাপ হয় ভ্যান চালক, নাহলে রিক্সা চালক, নাহলে দোকানদার, একেবারে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে এসে কোরআনের হাফেজ হিসেবে পড়াশোনা করছে। এদের দাম পৃথিবীতে কিচ্ছু নাই। এই অপমানের কারণে আল্লাহ কিয়ামতের মাঠে তার বাপ মাকে কাপড় পরাবে। তোমরা মর্যাদা পাওনি দুনিয়ায়, মর্যাদা আমি আল্লাহ নিজেই দিব। এর চেয়ে বড় সম্মান আর কি? হে হাফেজের বাপ মায়েরা, ধৈর্য ধারণ করুন, কোনো টেনশন করবেন না। আপনার ছেলে হাফেজ হয়েছে, আপনার আত্মীয় স্বজন বলেছে এ ফকিরে বিদ্যা, পড়াশোনা করতে ভিক্ষা করে খাবে, ও অপমান করেছে। আপনি টেনশন করেন না, টেনশন করেন না। কিসের টেনশন? হাফেজ যে জায়গায় থাকবে, ওই যে শেখ বলে গেলেন, হাফেজ তার বাপ মাকে ধরে নিয়ে উপরে চলে যাবে। এটাই তো হাদিস, নিয়ে চলে যাবে। লজেন মাস্টারের বাড়িতে খাওয়া দাওয়া করছে, আগে খুঁজে বের করবে যে আমার লজিক মাস্টার কই, আগে খুঁজে বের করে তাকে সাথে নিয়ে যাবে। এটা তো আপনি বুঝবেন না। এটাই হলো আফসোস, এটাই হলো আক্ষেপ। আমাদের দেশে কোরআনের হাফেজ আলেমকে কোনো মর্যাদা মূল্যায়ন করা হয় না, উল্টাটাই করা হয়। বললেই তো রাগ করবেন আপনি, উল্টাটা করা হয় মানে টুপিওয়ালা দেখলেই গায়ে জ্বর আসে, আলেম মানুষ দেখলেই। আপনারা তো এগুলো ফেস করেন না। আমরা রাস্তা ঘাটের দিনে দুপুরে রাতে সব সময় এগুলোর কবলে পড়ি। এত শিক্ষা অর্জন করে কি লাভটা হয়েছে বলেন? এই ছেলেগুলো সব উজু করতে জানে, জিজ্ঞেস করেন উজু করতে জানে, কিন্তু বিসিএস ক্যাডার 5 পয়সা ইসলামকে দাম দেয় না। এত পড়াশোনা করেছে, এখনো দাঁড়া থেকে পেশাব করে না। ঠিক না বললেও ঠিক, দাঁড়া থেকে পেশাব করে। ওর বসার সিস্টেমই নাই। বগুড়া থেকে ঢাকা যাচ্ছিলাম, ফুসবিলে না, দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলাম, ফুসবিলে যে নামলাম, এক ভদ্রলোক আমার পাশ থেকে, একসঙ্গেই ঢুকলাম বাথরুমে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিক্ষিত মানুষ খাড়া কাটতে শুরু করে দিল মারা। এরা কোনোদিন খাড়া থেকে পেশাব অন্তত করবে না, মনে রাখেন। তা আপনি এরকম উচ্চ শিক্ষিত মানুষের লাভটা কি হয়েছে? এটা অভিশাপ, আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন। আল জামিউস সাগীরের মধ্যে হাদিসের সনদ সহিহ 1879 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। যে সমস্ত মানুষ দুনিয়ার জ্ঞানে পরিপক্ক, পাকাপুক্ত, অভিজ্ঞ, পণ্ডিত, দুনিয়ার জ্ঞান অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে সে অজ্ঞ, পরকাল সম্পর্কে জাহেল। আল্লাহর নবী জাহেল বলেছে, আপনাকে জাহেল বলে রাগ করেন? এটা রাসূলের ভাষা রে ভাই। পরকালের ব্যাপারে জাহেল, দিনের ব্যাপারে জাহেল। আল্লাহ এই সমস্ত শিক্ষিত মানুষদের উপরে গজব বর্ষণ করেন, অভিশাপ বর্ষণ করেন, আল্লাহ লানত করেন। এই লানত করার কারণেই তো বাপ দাদার টাকা পয়সা শেষ করে বিশাল বড় ডাক্তার হয়েছে। এত বড় ডাক্তার সিরিয়াল নিতে গেলে 6 মাস সময় লাগে। 6 মাস, নাম বলবো না ডাক্তারে, সবাই চিনেন, বাংলাদেশে আছেন এরকম ডাক্তার। 6 মাস 7 মাস টাইম লাগে সিরিয়াল পড়ে। অথচ এই মানুষটা আজ পর্যন্ত পেশাব করাই জানে না, জানে না। কত জানে, এটা তো অভিশাপ, একটা বড় অভিশাপ, একটা অভিশাপ না? বিশেষ করে সন্তান, বাপ বিয়ে দিয়েছে তো বাসর রাত্রে স্ত্রীর সাথে থাকবে, মিলন করবে, দোয়াটাই জানে না। মানে শয়তান তার ওয়াইফকে নষ্ট করে ফেলে দিয়েছে। বুঝেন না মনে কথাটা? হাদিসটা যদি কেউ দোয়া না পড়ে তাহলে শয়তানও তার সাথে সহবাস করে। এই হাদিস আপনি কোথায় রাখবেন?
ঠিকায় তুলে রাখবেন? আমি থাকতে আমি বলবো ইনশাআল্লাহ। এটা গোপন করে রাখতে পারবেন না আপনি, এটা তো বলতে হবে হাদিস। এই দোয়াটাই পড়লো না, অথচ একজন বিসিএস কাদেরকে জিজ্ঞেস করেন, দুনিয়ার সব জ্ঞান আছে তার, শুধু জ্ঞান নাই কিসের? কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। যারা আছে আমি তাকে জাহেল বলবো কেন? আচ্ছা ডাক্তার বলতে আমি ডাক্তার জাকির নায়েককে বুঝাইছি? বুঝেন না মনে হয় কথা, তাই না? তাহলে আপনি রাগেন কেন? আমি তো আপনাকে বলিনি। ইঞ্জিনিয়ার বলতে একজন ইঞ্জিনিয়ার 60 থেকে 65 বার কোরআনের অনুবাদ পড়েছে, আমার পরিচিত মানুষ। তিনি মানহাজ সম্পর্কে এত জ্ঞান রাখেন, বলছেন যে এই সমস্ত কথা মানহাজের সাথে মিলে না, এগুলো বলা যাবে না। একজন ইঞ্জিনিয়ার এতবার কোরআন পড়েছে, তিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠান চালান, এই মানুষটা মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে যা বাংলাদেশের আলেমরাও রাখে না। আমি তাকে কি জানোয়ার বলেছি? বুঝতে ভুল হয়েছে আপনার। আমি তাকে বলবো কেন? তিনি তো ইসলামের জন্য জান দেওয়ার চেষ্টা করছেন, অর্থ টাকা পয়সা সময় ব্যয় করছেন, বড় একজন ইঞ্জিনিয়ার। আমি তাকে বলিনি, আমি আপনাকে বলছি যে মানুষটা আলেম দেখলে গায়ে জ্বর আসে, ওর টুপিওয়ালা দেখলে সমস্যার ভিতরে ম্যাক্সিমাম। আমি ওই ইঞ্জিনিয়ারকে বলছি, কোন ইঞ্জিনিয়ার জানেন? একটা রাস্তা করেছে, বিলে স্বাক্ষর করেছে, খরচ করার দরকার ছিল 10 কোটি টাকা বাজেট ছিল, ও খরচ করেছে 3 কোটি টাকা, মেরে খেয়েছে 7 কোটি টাকা। 6 বছরের রাস্তা 6 মাসে গুষ্টি শেষ। আমি এই ইঞ্জিনিয়ারকে জানোয়ার বলছি, আপনারা রাগ করছেন? রাগ করলে কিছু করার নাই। পদ্মা সেতুতে খরচ হতো 10,000 থেকে 12,000 কোটি টাকা, সেখানে খরচ দেখাইছে 50,000 কোটি টাকা। আমি এই সমস্ত জানোয়ারদেরকে বলছি, তোমাদের কারণেই দেশে একটা মরিচের দাম 4 টাকা, আলুর কেজি কত? 400 টাকা, মরিচের কেজি 1200 টাকা। 2টা মূর্তি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 117 কোটি টাকা। কত? 117 কোটি টাকা। এ টাকা রাখলো কোথায় রে ভাই? গোটা দেশ আজ আর্থিকভাবে হাহাকার অবস্থা, সব এই সমস্ত শিক্ষিত লোকদের কারণে। ভুল বললাম আমি? না, এটা অভিশাপ। অভিশাপ আমি করিনি, আল্লাহর করেন অভিশাপ। বাঁচতে পারবেন না আপনি। ভদ্র মানুষ, এই হাফেজ সাহেবদেরকে আপনি ঘৃণা করেন? ভদ্র মানুষ এত সুন্দরভাবে চানাচুর খাচ্ছে আমার পাশে বসে থেকে, হ্যাঁ, ডান হাত দিয়ে প্যাকেট থেকে চানাচুর বাম হাতে ঢালছে, ঢেলে খাচ্ছে। বলেন তো এই শিক্ষার কি দাম আছে? একে মানুষ খাচ্ছে না শয়তান খাচ্ছে বলেন দেখি? আজ পর্যন্ত সে পানি খেতে জানে না। পানি খাওয়া বোঝেন তো? অধিকাংশই শিক্ষিত মানুষ সব অভিশপ্ত, বাম হাতে পানি খায়। কি ভদ্র রে ভাই! বাম হাতে যখন পানি খাচ্ছে, আমি বলছে ডাইন হাতে ধরেন, এমন ভাবে তাকাচ্ছে আমার দিকে, তাকানো দেখে মনে হচ্ছে ওর পাশে বসে আমার ভুল হয়েছে, তাকানো দেখে মনে হচ্ছে। বুঝতে পারলেন? ও না ওই বাম হাতেই খাচ্ছে। আমি বললাম ডান হাতে ধরে খান। বাম হাতেই খাচ্ছে, কিন্তু তাকায় আমাকে বুঝাতে চাইলো যে এই সমস্ত মূলবির কারণে দেশে যত সমস্যা। বুঝেননি কথা? সি সি সি, নাউজুবিল্লাহ। তুমি পানি খেতে জানো না তুমি এখন পর্যন্ত, মাস্টার্স সাই পাস, আমি বুঝে আসে না আমার। এই শিক্ষা দ্বারা কি হবে? এই শিক্ষাতে কিছু লাভ নাই। শোনেন, একজন ব্যক্তি এসে বলছেন, মুজাফফর সাহেব আপনি এখন উল্টা পাল্টা ফতোয়া মারছেন কেন? উল্টা পাল্টা ফতোয়া দিলেন কি করে? তখন বলছে, আপনি বলেছেন বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না। আমি বললাম যে আমি এটা তো বলিনি। আমি বলেছি বাংলা ভাষা, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, যে কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া হারাম, আমি এটা বলেছি। হ্যাঁ হ্যাঁ এটাই বলেছেন। তো এইভাবে বলেন আপনি? তারপরে বলেছি পড়া যাবে না, উচ্চারণ করে কোরআন পড়া যাবে না। তখন বলছে এখন রিটায়ার্ড হয়ে গেছি, সারা জীবন উচ্চারণ করে কোরআন পড়েছি, আর এখন আমরা কি করব? আমি বললাম যে পড়েন, আলিফ বা তা সা, কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে,
আপনারা কি বুঝলেন? মাথা খুশি আছেন কেন? আপনারা রাগ করছেন? কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে। বিসিএস ক্যাডার বুড়া হয়ে গেছে, এখনো বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়ে, বলেন তো নেকি হচ্ছে না পাপ হচ্ছে? এটা হলো অভিশাপ। অভিশাপ। কোন ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না, হারাম। ইজমাউল উলামা, কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে। জানেন না, শিখেন, আপনি শিখেন। এটা নাকি উল্টা পাল্টা ফতোয়া, বলেন তো দেখি। ফতোয়া ঠিক আছে, কেউ বলে না ভয়ে, আমি বলি তাই। কারণ এই গালি কি আপনি সহ্য করতে পারবেন? কে সহ্য করবে গালি? কে গালি সহ্য করবে? মুজাফফর হলো জারোর সন্তান, এটা কি সবাই সহ্য করতে পারে? বলেন দেখি, বুঝেননি কথা? এবারে তাজা এমন ভাষায় গালি দিচ্ছে আমাকে, এই গালি তো সবাই সহ্য করতে পারবে না, তা আমাকে তো কথা বলতে হবে। গালি দিক, তবে অনুরোধ করে আপনাদেরকে শুনে গালিটা দিয়েন। না শুনে খামাখা গালি দিলে আপনার পাপ হবে। আর শুনে গালি দিলে যদি শোনার কারণে হেদায়েত পান, তাহলে আপনার নেকি হবে, ইনশাআল্লাহ নেকি হবে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাফ করবেন, আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাইনি, কিন্তু কথাটা বলে ফেললাম। আপনারা সবাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেননি, এদিকের লোক বলেইনি। সবাই মাদ্রাসায় ছাত্রদেরকে সন্তানকে পড়াবো, বলেন ইনশাআল্লাহ। যেখানে বানর তৈরি হয় সেই প্রতিষ্ঠানে আমরা পড়াবো না, ইনশাআল্লাহ। বানর তৈরি হয়, বুঝছেন? বাপ এত সুন্দর নাম রাখছে, জাফর ইকবাল। এত সুন্দর নাম, জাফর ইকবাল, এত সুন্দর নাম। এই ব্যাকুব পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি। মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে। এ কি অভিশাপ না একটা? আগে শাস্তি হবে তার বাবা মায়ের, তারপরে শাস্তি হবে তার। কারণ বাবা মা ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে, করে এই অবস্থা হয়েছে। খবরদার, কোন সন্তানকে স্কুলে ভর্তি করাবেন না, সরাসরি নিষেধ করছি আমি। কারণ মুসলমান কখনো তার সন্তানকে স্কুল কলেজে ভর্তি করতে পারে না। সে ভর্তি করবে মাদ্রাসায়। আগে বেসিক জ্ঞান দেন তাওহীদের, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান। আমি বলিনি ইঞ্জিনিয়ার করা যাবে না, ডাক্তার বানানো যাবে না, বিসিএস ক্যাডার বানানো যাবে না, আমি কিন্তু এটা বলিনি। আপনি বেসিক জ্ঞান দেওয়ার পরে বড় ডাক্তার বানান, দেশের বড় ইঞ্জিনিয়ার বানান, বড় সচিব, এরা হবে সব সৎ। যত সেক্টরে বসে আছে